অপেক্ষায় রইলাম গান শোনার জন্য। রহমান আলী ভাইয়া, আচ্ছা ভাইয়া, রহমত আলী ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে আসার জন্য। দুঃখ আমার সাথী হইল সারা জনম ভর, কিসের লাগি করলি আমায় সব চাইয়া পর, ও বন্দিনী এত পাষাণ হইলি কেমনি। বা পাকিস্তানিদের মতো লাগে। আমি আগে এভাবে অনেক ভিডিও করতাম টিকটকে, বাট এখন তো করি না। এখন আমি খুব সাদা সিধা হয়ে গেছি, এখন আমার সাজগোজ করতে ভালো লাগে না। একটা সময় আমি অনেক সাজগোজ করতাম। আমি একটু ঘুমাবো, তুমি লাইভ করো। আচ্ছা ঠিক আছে দেলোয়ার হোসেন ভাই, আবার দেখা হবে আপনার সাথে আমার আগামীকালকে। দারুণ কাউকে রিয়েক্ট দিতে পারছি না, ব্লগ খেয়ে আছে, কোনো সমস্যা নেই, রিয়েক্ট দিতে পারছি না, কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন। অচেনা অতিথি নতুন লাইভে জয়েন হতে পারছি না, লাইভ শেয়ার করে অতিথি পাখি থেকে বাসার পাখি হয়ে যায়। ঠিক আছে, বুকটা ব্যথা করতেছে গাইস, তোমাদের দুঃখে আমার বুক ব্যথা করতেছে। তোমরা লাইভ যে শেয়ার করো না, এটা কিন্তু ঠিক না। বকুল ফুলের শুভেচ্ছা রইল। শহীদুল ইসলাম ভাইয়া, আপনি কিন্তু আমার সাথে অনেক কিপটামি করেন, আমি দেখেছি অন্যান্য লাইভে আপনি অনেক অনেক বেশি ফুলের ভালোবাসা দেন, আর আমার এখানে আসলে 10টা 5টা করে ফুলের ভালোবাসা দেন। কেন ভাই, 50টা 100 দিলে কি হয়? ওই যে যার বেশি আছে তাকে সবাই বেশি দেয়, আর আমার যে নাই এই জন্য আমাকে কেউ দিতে চায় না। কৃপণতা করে আমার এখানে আসলে। লিটন ভাইয়া হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, আপনাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করেন দ্রুত, দেখি কার কার ওখানে বৃষ্টি হইতেছে। হ্যাঁ বেলাল হোসেন ভাইয়া, স্টিকারের ফুল দিয়ে কি করবো রে ভাই, জীবন তোমার টকশয়ে চলে না, জ্ঞানের কথা গুনি বলে নিজের বেলায় না, ও সে নিজের বেলা বুদ্ধিজীবী পরের বেলায় বোঝে না, জীবন তো আর টকশয়ে চলে না, জ্ঞানের কথা গুনি বলে নিজের বেলায় না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ 50টি ফুলের ভালোবাসা দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনার লাইফটা সামনে আরো জমজমাট করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি কি জানেন আপনাকে নিয়ে আমি একটা প্রমোট ভিডিও বানায় রাখছি, কিন্তু আমি ভয়েস দিতে পারছি না, কারণ আমি সারাদিন আজকে আমি ঘুমাইছি। 3টার দিকে একবার লাইভে আসবো, রেডি হয়েছি, রেডি হয়ে আইসা আমি মোবাইল নিয়ে ঘুমাই গেছি। এত অসুস্থ আজকে সারাদিন, এর আগে আমি এরকম এত ঘুমাই নেই কখনো। শুধু ভয়েস দিতে পারছি না দেখে আপনার ভিডিওটা আপলোড করতে পারছি না, আপনার থেকে আমার লস বেশি হচ্ছে। অনেক ধন্যবাদ। আমি আসলে খুব বেশি প্রত্যাশা করি না কোনো কিছু নিয়ে। আমি 3 বছর ধরে ফেসবুকে কাজ করছি, অথচ আমি পেমেন্ট পেয়েছি মাত্র 2বার, তাও আমার কোনো আফসোস নাই। ঘরে বসে 2 একটা টুকটাক ভিডিও করে যদি একটু পাওয়া যায় ফেসবুক থেকে কিছু, তাহলে ভালো না? এত আফসোস, এত চাহিদা দিয়ে কি হবে? বাবু আজকে ভারত থেকে দেখছি লাইভ, থ্যাংক ইউ সো মাচ। গানটা অর্থবহ, হ্যাঁ এই গানটা আমার অনেক ভালো লাগে। গানের শিল্পীর নাম জানি না, নাম মনে নেই, কিন্তু গানটা অসাধারণ। একটা সময় আমি প্রচুর গান শুনতাম। আপনারা অনেকেই জানেন যে আমি হচ্ছে দর্জি কাজ করি, তো শুধু ফেসবুকে যে আমার ইনকাম সোর্স এরকম কিছু না, আমি হাতের কাজ শিখে রেখেছি কিছু। তো ফেসবুকে আসার আগে আমি আসলে এই হাতের কাজগুলোই করতাম, এখন একটু কমিয়ে দিয়েছি, অসুস্থ, তার মধ্যে ফেসবুকে অনেক টাইম দিতে হয়, সো কমিয়ে দিয়েছি। তো ওই আগে কি করতাম, কাজ করতাম আর প্রচুর গান শুনতাম, এই গান শুনতে শুনতে আমার প্রচুর গান মুখস্থ হয়ে গেছে। সমস্যা নেই, আপনাকে সুস্থ হন, পড়া হবে। ধন্যবাদ ভাইয়া। ও সে নিজের বেলা বুদ্ধি
বোঝে না, জীবন তো আর টকশয় চলে না, জ্ঞানের কথা জ্ঞানী বলে নিজের বেলায় না। মাসুদ রানা ভাইয়া রাগ করে চলে যাচ্ছেন কেন ভাই? এত রাগারাগি ভালো না, রাগ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। সবসময় হাসি খুশি থাকবেন, যত বেশি হাসবেন তত বেশি ভালো থাকবেন। দুই দিক থেকে, একদিক থেকে হচ্ছে আপনার শত্রুপক্ষ আপনার হাসি দেখে জ্বলে পুড়ে শেষ, অন্যদিকে হাসলে হচ্ছে হার্ট ভালো থাকে, আপনি নিজেও ভালো থাকবেন। সবাই আমরা হাসি খুশি থাকবো, ঠিক আছে? হাজার সমস্যার মধ্যেও হাসি খুশি থাকবেন, আমার মতো করবেন। ধরেন আমার অনেক কান্না পাইতেছে, আমি খুব মানে আমার একটু আগে আমি কান্না করছি, আমার চোখ দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি কান্না করছি, প্রচুর মাথা ব্যথা করতেছিল, পরে কান্না করতেছিলাম। তো যখন আমি দেখি, কারণ আমি 5 মিনিট কান্না করলে সারাদিন আমার চোখ ফুলা থাকে, তো ভাবলাম না আর কান্না করে যাবে না। তো যখন আমার কান্না পায় তখন আমি তাড়াতাড়ি মোবাইল নিয়ে টিকটক ফানি ভিডিওগুলো দেখি, ওগুলো দেখলে মন ভালো হয়ে যায়। অভিমানী ছেলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও পাখি, প্রাণের পাখি, এই গানটা বলবা? ও পাখি রে, ও পাখি রে, আমার বুকের খাঁচায় পাখি রে তুই কই, আমার ছোট্ট দুটি ডানা ও তাই উড়তে আমার মানা ওরে, বুকের খাঁচায় তাই লুকিয়ে রই, পাখি রে, ও পাখি রে, আমার বুকের খাঁচায় পাখি রে তুই কই। এতটুকুই জানি আমি। অভিমানী ছেলে, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। 4বার চা খাওয়ার পর আমার গলাটা একটু ভালো লাগছে। মামুন হোসেন ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন মামুন ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ লাইভ শেয়ার করে দেওয়ার জন্য। আমি আমার প্রিয় ভাইটাকে একটু প্রিন্টে রাখি। ফেসবুকে আমার 2টা মানুষকে বেশি ভাল লাগে, মানে ভাই হিসেবে বেশি ভাল লাগে। যেমন হচ্ছে এই যে একজন রহমত আলী ভাইয়া, আরেকটা আছে ওনার নাম হচ্ছে কি জানি, আমিন ভাইয়া। ওনারা হচ্ছে আমাকে যদি ফুলের ভালোবাসা কোনোদিন নাও দেয়, তারপরে আমি ওনাদেরকে আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু যেটাই বলে থাকবো। কারণ সবসময় আসলে কোনো কিছুর বিনিময়ে মানুষকে পছন্দ হয় না। অনেক সময় তাদের ব্যবহার আচরণ, তাদের মুখের কথাগুলা অনেক বেশি ভালো লাগে। যেমন হচ্ছে ওই যে ওই ভাইয়াটা আমাকে কমেন্ট করে, অনেক সুন্দর লাগছে আমার কলিজার বোন, প্রিয় বোনটাকে আছে ভালো লাগছে, শুভকামনা রইল বোনটা। এই কমেন্টগুলো যখন করে আমার মনে হয় যে আমার নিজের ভাই কমেন্টগুলো করতেছে। যদিও কোনো দিন নিজের ভাইদের সাথে এরকম সম্পর্ক গড়ে ওঠে না যে কলিজার বোন বলবে, কারণ থ্যাংক ইউ 100টি ফুলের ভালোবাসা দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কারণ নিজের ভাই বোনদের সাথে আমাদের সম্পর্কটা হয় মার মার কাট কাট একটা সম্পর্ক, ঠিক আছে? আর যে পাতানো ভাইগুলো থাকে এদের সাথে সত্যি সম্পর্কগুলো অনেক অনেক বেশি ভালো হয়। অনেক ধন্যবাদ ভাইয়া, আমাকে 150টি ফুলের ভালোবাসা দিয়ে ফেলছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দেওয়ার ভাষা আসলে আমার নাই, আমি যখন অতিরিক্ত খুশি হয়ে যাই তখন আমি কথা বলার ভাষা খুঁজে পাই না, ঠিক আছে? এই যে আমি কোনোদিন কল্পনাও করি নাই যে আমি ফেসবুকে কাজ করব, ফেসবুক থেকে আর্নিং হবে আমার। এরকম কোনো চিন্তা ভাবনা থেকে আমি ফেসবুক পেজটা আসলে খুলি নাই। বকুল ফুলের শুভেচ্ছা রইল তোমার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু কাজ করতে করতে একটা সময় আসলো যখন বুঝতে পারলাম যে ফেসবুকে মানুষ আর্নিং করে, এখানে কিছু করা সম্ভব। তো তারপর থেকে আর কি এখানে একটু মনোযোগী হওয়া। আমাকেও যে মানুষ ভিডিও দেখবে, আমাকেও যে লাইভে ফুলের ভালোবাসা দিবে, আমার লাইভ মানুষ দেখবে, এটা আমার কল্পনার বাইরে। আর এই কল্পনার বাইরের জিনিসগুলো যখন বাস্তব হয় তখন সত্যি মনে হয় আকাশ থেকে মাটিতে পড়লাম আজকে। আমাকে দেখা যাচ্ছে কিনা আমি আসলে আপনাদেরকে
আমাকে কি আপনারা দেখতে পাচ্ছেন? আমি জানি না আসলে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, বাট একটু আগে যখন আমি বলতেছিলাম যে আমার এখানে কারেন্ট থাকবে না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, সো ফাইনালি কারেন্টটা চলেই গেছে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা আমি সত্যিই জানি না, কারণ আমার ডাটা চালু করা, বাট কতটা ডাটা আছে আসলে জানা নাই। কিন্তু কারেন্টটা অবশেষে চলেই গেল। আমার এই বিদ্যুৎ অফিসের কাছে একটাই অভিযোগ, যে বৃষ্টি হালকা পাতলা পড়লে তোমরা কারেন্টটা অফ করে দাও কেন? যেহেতু ঝড়ের কোনো আভাস নেই, টুকটাক বৃষ্টি এটা হইতেই পারে, কে জানে বাবা। আপু খুব সুন্দর লাগছে আপনাকে। মানুষ এত সুন্দর হয়? মানুষ সুন্দর হয় না, আমাদের মনকে সুন্দর। আপনার মন যত সুন্দর হবে আপনার সামনে থাকা মানুষগুলো তত বেশি সুন্দর হবে, ঠিক আছে? মাসুম রানা ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি আসলে একটা স্ক্রিনশট নেব। একটা কথা, যে আর্নিং দিচ্ছে এতে কিছুই থাকে না, আমি জানি এতে কিছুই থাকে না। বিশেষ করে আমার তো কিছুই হয় না, আমি তো অন্য একটা প্রফেশনে আছি। আমি হচ্ছে ট্রাই করি, আমি আমার যতটুকু হচ্ছে দরকার এটা আমি হচ্ছে যে দর্জি কাজ করি, তো ওইখান থেকে আমারটা চলে আসে। বাকিদের অবস্থা তো খুবই নাজেহাল হয়। তো কিছু বলার নেই আসলে এগুলা নিয়ে। চুপ বাবু, লাইভে আছি আমি। তুমি আচ্ছা একটা এদিকে আসো। এই যে আমার কলিজাটা চলে আসছে। কারেন্ট চলে গেছে না, এখনো চলে আসছে। যাই হোক, আজকের মতো ভয় লাগে বন্ধুরা, জোরে বলো। বন্ধুরা আমার ভয় লাগে, একদম মানে ফুপ্পি কাছে ফুপ্পি পুরা মোবাইল লাইট জ্বালা আছে একদম নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে আবার লাইভে আসবো। এখন কারেন্ট চলে গেছে, এখন